শোনা যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিএন বাংলা কর্তৃক আয়োজিত দর্শে হাদিসের অনুষ্ঠান থেকে আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় রয়েছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলো এই দর্শে হাদিসের অনুষ্ঠানে পেশ করে থাকি, যেন ইসলাম সম্পর্কিত জ্ঞানের মধ্যে যদি আমাদের কোনো অসম্পূর্ণতা থেকে থাকে, তাহলে সেই জ্ঞানের মধ্যে যেন পূর্ণতা সাধিত হয়। ইসলামী জিন্দেগি যাপন করার ক্ষেত্রে আমাদের জীবন যেন সহজ বুদ্ধ হয় এবং সরল ও সুন্দর পথে আমরা চলতে পারি, সে ব্যবস্থা যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হাদিসের এই মহান শিক্ষায় নিজেদের চরিত্রকে সুন্দর এবং সাবলীল করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকে শুরু করছি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। ওয়াল মুহাজির, মুহাজির হয়েছে ওই ব্যক্তি মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহর নিষেধকৃত বিষয় থেকে দূরে থাকতে সক্ষম হয়েছে, নিষেধকৃত বিষয় থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছে। রাওয়াহুল বুখারী, এই হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে সন্নিবেশিত করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসই আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ। একটি হাদিস থেকে অপরটি হাদিস কম গুরুত্বপূর্ণ কখনোই বলা যাবে না। প্রতিটি হাদিসই তার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ শিক্ষার দাবি রাখে। আজকে যে হাদিসটি আপনাদের সামনে পেশ করলাম, সেই হাদিসটির মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম চরিত্রের যে বৈশিষ্ট্য, সত্যিকারের মুসলিম কাকে বলে, তার চরিত্র কেমন হওয়া উচিত, সেই চারিত্রিক মাধুর্যের একটা দিক শুধু বর্ণনা করেছেন। আর সেই দিকটি হচ্ছে যে আল মুসলিমু, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ। তাহলে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানুষেরই হাত রয়েছে এবং সেই হাত দ্বারাই ভালো কাজও করে, মন্দ কাজও করে, এবং প্রত্যেকটা মানুষেরই কথা বলার শক্তি, জিহ্বা, তার এই একটা জিহ্বা একটা বিশেষ অঙ্গ এবং কথা বলার শক্তি বিশেষ একটি নেয়ামত। এই নেয়ামত দ্বারা সে মিথ্যা কথাও বলতে পারে, সে প্রতারণাও করতে পারে, সে ধোঁকাবাজিও করতে পারে, ওয়াদা খেলাফিও করতে পারে, অশ্লীল বাক্য ব্যয় করতে পারে, অশ্রাব্য ভাষায় সে গালিগালাজও করতে পারে। তাহলে এই যে জবান এবং হাত, এটি আসলে একটি দুটি উপলক্ষ মাত্র। আসলে এর দ্বারা মুসলমানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এমনিভাবে পাও একটি অঙ্গ, চোখ একটি অঙ্গ,
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি আমি মুসলমানের উপকারী করতে না পারলাম, বরং আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আমার হাত দ্বারা, আমার চোখ দ্বারা, আমার জবান দ্বারা যদি মানুষের ক্ষতি যদি সাধন করতে করলাম, তাহলে তো আমি মুসলমান নই। মুসলমান কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, কখনোই নয়। মুসলমান হওয়ার জন্য মুসলমানের যে চরিত্র হওয়া উচিত, যে ইসলামী চরিত্র হওয়া প্রয়োজন, সেটা যদি কোন মুসলমানের মধ্যে না থাকে, তাহলে তাকে কখনো সত্যিকার অর্থে মুসলমান বলা যায় না। তাই তো আমরা উপরোক্ত হাদিসে দেখতে পেলাম যে যার জবান এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মুসলমানরা নিরাপদ নয়, তাহলে সে মুসলমান হিসাবে আল্লাহ রসুলের কাছে গণ্য নয়। আল্লাহ রসুলের কাছে যদি মুসলমান হিসাবে গণ্য না হয়, তাহলে তো আল্লাহর কাছেও সে মুসলমান হিসাবে গণ্য নয়। এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে কিন্তু আমার কাছে এসো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি নাম কাওয়াস্তে মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে সেটাকে মুসলমান বলা হয় না। মুসলমান কেন, স্বয়ং নবীর ঘরেও যদি সন্তান জন্মগ্রহণ করে আর সে যদি নবীর আদর্শ গ্রহণ না করে, তাহলে সেও মুসলমান নয়। এর দৃষ্টান্ত আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, সেই কেনান তো কখনোই আল্লাহর নবীর যে আদর্শ, সে আদর্শ মানেনি, যার ফলে সে মুসলমানের ঘরে নয়, শুধু নবীর ঘরে জন্ম নিয়েও সত্যিকার মুসলমানে পরিণত হতে পারেনি। এমনিভাবে জিহ্বা, আমার এই জিহ্বা যদি অশ্রাব্য ভাষায় মানুষের গালিগালাজ করে, আমার এই জিহ্বা যদি চগলখুরি করে, আমার এই জিহ্বা দ্বারা যদি মানুষের দুর্নাম করি, আমার এই জিহ্বা দ্বারা যদি মিথ্যা কথা বলি, আমার এই জিহ্বা দ্বারা যদি অন্যকে ঘায়েল করার জন্য গরম বক্তৃতা দিই, প্রদান করি, যার ফলাফল একটা মিথ্যাকে আমি বড় করে দেখালাম অন্যের মাঝে, শ্রোতাদের মাঝে, তাহলে আমার এই যে জবান, এই জবানকে আমি যথাস্থানে প্রয়োগ করতে পারলাম না। জবান দ্বারা আমি মানুষের উপকার সাধন করতে পারলাম না। আমার জবান থেকে অন্য মানুষেরা নিরাপদ থাকতে পারল না। আমার হাতে লিখনি শক্তি আছে, এই লিখনি শক্তি দ্বারা যদি আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য শত শত মিথ্যা আমি প্রচার করি, আমি লিখে যাই, প্রতিনিয়ত মিথ্যা আমি লিখে যাই, তাহলে আমার এই হাতের যে অনিষ্টতা, এই অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ থাকতে পারল না। আমি যত বড় মুসলমান হই না কেন, আমি যত বড় টুপি, দাড়ি, লম্বা জামা কাপড় আমার থাকুক না কেন, যদি আমার হাত, আমার মুখ যদি অন্যের নিন্দা করা এবং অন্যের অনিষ্ট করা থেকে বিরত না থাকে, তাহলে আমি সত্যিকার অর্থে আল্লাহ রসুলের কাছে এবং আল্লাহর কাছে মুসলমান হিসাবে আমি গণ্য হতে পারি না, গণ্য হওয়ার যোগ্যতা আমার নেই। তা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যেন আমার হাত দ্বারা কোনো মানুষের অপকার, কোনো মানুষের অকল্যাণ সাধিত না হয়। আমার মুখ দ্বারা যেন অন্য কোনো মানুষের অপকার এবং অকল্যাণ সাধিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের হাত এবং আমাদের জবানকে পরিমার্জিত করার, সুষমা মণ্ডিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।